আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আদ-দারসুস সাদিস ওয়া 20, 26তম পাঠ। আমাদের পুরাতন পড়া ছিল ইফতিআল, বাবে ইফতিআল থেকে যে সরফে সগীর রয়েছে সেগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা পড়ব ইস্তিফআল ওয়া ইনফিআল, এই দুটি বাব। প্রথমে আমরা পরিচয় এবং ব্যবহার জেনে নেব। ইস্তিফআল হলো দ্বিতীয় বাব। হামজায় অসল সহ যে বাবগুলো রয়েছে সেটার মধ্যে দ্বিতীয় বাব হলো ইস্তিফআল। ইস্তিফআলুন এই ওজনে বাবটা আসবে, যেমন ইস্তিনসরুন। চেনার কিছু আলামত বা চিহ্ন রয়েছে, তা হলো ফা কালিমার পূর্বে হামজা, সিন ও তা, এই তিনটি হরফ অতিরিক্ত হওয়া। অর্থাৎ এই যে ইস্তিফআলুন, ইস্তিফআলুন এই শব্দটিতে অর্থাৎ বাবের নামে যে শুরুতে তিনটি অক্ষর রয়েছে সেই তিনটি অক্ষরে কিন্তু পরবর্তীতে ভার্বগুলোতে চলে আসবে, যেমন ইস্তিনসরুন এখানে চলে আসছে আলিফ সিন তা, তারপরে মূল যে অক্ষরগুলো নুন সদ র, এই সকল অক্ষর মূল অক্ষরগুলো চলে আসবে। মূল অক্ষরের পূর্বেই অতিরিক্ত তিনটি অক্ষর, তা হলো প্রথমে হামজা, সিন, তারপর হলো তা। অর্থ হলো সাহায্য চাওয়া। এখন সাহায্য চাওয়া মাস্টার থেকে, অর্থাৎ ইস্তিনসরুন, ইস্তিনসরুন থেকে আমরা তাসরিফগুলো দেখে নিব। পূর্বের বাবের মতো এখানেও আমরা অনেক কিছুই বাদ দিয়ে পড়ব, অর্থাৎ সংক্ষেপে কিছু রয়েছে সেগুলোই আমরা জানবো, যেমন ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মুদরি মারুফ, তারপরে হচ্ছে এটার মাসদার ইসমে ফাইল, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, তারপরে মুদরে মাজহুল, মাসদার মাজহুল, মাফউল, আমর হাদের মারুফ, নাহি হাদের মারুফ। এখানে কিন্তু ওই যে ইসমে জরফ, আলা, তাফদিল এসব কিছু নেই, এখানে নাহি হাদের মারুফ পর্যন্তই থাকবে। ইস্তানসরা, ইয়াস্তানসিরু, ইস্তিনসারুন, ইস্তিনসারান। প্রথম দুটি মাদি এবং মুদরে, এরপরে মাসদার মারুফ, অর্থাৎ এই যে মারুফের দুটি বাহাস আমাদের চলে গেল, সেই বাহাসের যে মাসদার সেটা হলো ইস্তিনসারান। অনুরূপভাবে যখন আমরা মাজহুলের দুইটি পড়ব, ওয়া উস্তুনসিরা ইউস্তানসরু, দুইটা আবার ইস্তিনসরন মাসদার মাজহুল হবে, ঠিক আছে। মাজহুল যদি আমাদের লিখতে বলা হয় যে মাসদারটা মাজহুলের সিগা দিয়ে বলা হয় এটার মাসদার কি হবে, তাহলে মাসদার মাজহুল বললে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর মারুফের সিগার পাশে মাসদার মারুফ বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর বিশেষ করে এটা বোঝা যাবে তখন যখন অর্থটা কি আসছে, অর্থাৎ সিগাটা এই যে তাসরিফটা কি থাকছে, মাদি মুদারি মাজহুল থাকছে নাকি হচ্ছে মারুফ থাকছে, সেই দৃষ্টিকোণ থেকে। ইস্তানসরা ইউস্তুনসির, ইউস্তানসরু ইস্তিনসরন ফাহুয়া মুস্তানসরুন, আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির।
অধিক ব্যবহৃত বাব রয়েছে ইস্তিগফারুন, আল ইস্তিগলাফুন, আল ইস্তিমতাউন, আল ইস্তিজানুন। ইস্তিগফার ক্ষমা চাওয়া, ইস্তিগলাফ প্রতিনিধি বানানো, ইস্তিমতা ভোগ করা, ইস্তিজান অনুমতি চাওয়া। এই যে চাওয়া, তারপরে এই ধরনের অর্থগুলো বিশেষ করে বাবে ইস্তিফআল থেকে আসে। ক্ষমা চাওয়া, আমরা যে ইস্তিগফার করার কথা বলি সেটা মূলত এইভাবে ইস্তিফআল থেকে এই শব্দটি আসে। ইস্তাগফারা ইস্তাগফিরু, ইস্তাগফির, লা তাস্তাগফির, মুস্তাগফিরুন। ইসমি ফাইলের সিগাটা কি? মুস্তাগফিরুন। তৃতীয় বাবটি হলো ইনফিআলুন। এই বাবটি ইনফিআলের ওজনে আসবে, যেমন ইনফিতরুন। এই বাব চিহ্নের আলামত হলো ফা কালিমার পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হওয়া, যথা আল ইনফিতরু বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। এই মাসদার থেকে তাসরিফগুলো করতে হবে। সূরা ইনফিতর রয়েছে আল কোরআনের মধ্যে, সেটার অর্থ কিন্তু বিদীর্ণ হওয়া বা ফেটে যাওয়া। আর সেই ফাটলটা হচ্ছে মহাফাটল, অর্থাৎ কিয়ামত দিবসের যে ফাটল সেটা সেখানে উল্লেখ রয়েছে। আমরা এখানে মাত্র কয়েকটি সিগা রয়েছে, আমরা দেখি কি কি রয়েছে। ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, তারপরে মুদারি মারুফ, মাসদার মারুফ, ইসমে ফাইল, আমর হাতের মারুফ, নাহিয়াতের মারুফ। এটাতে আরও কম পরিমাণ তাসরিফ রয়েছে এবং বাহাসগুলো মাত্র কয়েকটা বাহাস রয়েছে, 5টা মাত্র বাহাস রয়েছে। ইনফাতর, ইয়াংফাতিরু, ইনফিতরন, ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির, ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। এই হচ্ছে আমাদের 5টি বাহাস, মাদি, মুদারি, ইসমে ফাইল, আমর হাতের মারুফ, নাহিয়াতের মারুফ। একেবারে কম সংখ্যক বাহাস এই বাব থেকে আলোচিত হবে। আর গুরুত্বপূর্ণ মাসদার যেগুলো রয়েছে আল ইনসিরাফুন, আল ইনসিরাফু চলে যাওয়া, তারপরে উল্টে যাওয়া, সংগ্রাম করা। একেবারে কম ব্যবহৃত হওয়ার কারণে এইটার অতিরিক্ত তেমন মাসদার এখানে উল্লেখ করা হয় নাই। আমরা যে 9টি বাব পড়েছি, অতিরিক্ত আলিফ যুক্ত হয় যেটা সাকিন থেকে বাঁচার জন্য আমাদের ব্যবহার করতে হয়, সেই ধরনের বাবগুলো, এই যে প্রথম 3টি বাব রয়েছে, এই 3টি বাব অধিক ব্যবহৃত এবং প্রাথমিকদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি। এরপরে নিচের যে 6টি রয়েছে সেগুলো আমরা যখন আরও বেশি গভীর পড়াশোনা করব তখন ইনশাল্লাহ জেনে নেব। আর আজকে ইতোভাবে ইস্তিফআল এবং ইনফিআল এ পর্যন্তই মোটামুটি আলোচনা। তাসরিফগুলো মুখস্থ করে ফেললেই আজকের পাঠের কাজ শেষ। মুখস্থ করা, লেখা এবং গ্রুপে জমা দেওয়া, এতটুকুই কাজ। সবার প্রতি সালাম রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।